আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ অ্যাসাইনমেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো অপিনিয়ন ম্যাটার্সের 1.2.1। আজকে টেক্সট 1 আমরা আলোচনা করব। অ্যাজ বাঙালিস, বঙ্গবন্ধু স্পিচ অ্যাট দ্য ইউনাইটেড নেশনস অ্যাসেম্বলি ইজ এ ম্যাটার অফ গ্রেট প্রাইড ফর আস। একজন বাঙালি হিসেবে বঙ্গবন্ধুর যে জাতিসংঘের বক্তব্য দিয়েছিলেন, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। অন দ্য সেপ্টেম্বর 25, 1974, 1974 সালে 25 সেপ্টেম্বর বঙ্গবন্ধু delivered his historic speech during the 29th session of the United Nations General Assembly। অর্থাৎ জাতিসংঘের সাধারণ পরিষদের 29তম অধিবেশনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন। জাস্ট এ উইক আফটার বাংলাদেশ বিকেম এ মেম্বার অফ ইউএন, অর্থাৎ ঠিক এর এক সপ্তাহ পরেই বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করেন। দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএন ওয়েলকাম, জাতিসংঘের প্রেসিডেন্ট স্বাগত জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টু অ্যাড্রেস দ্য জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ অধিবেশনে আসার জন্য। হি স্টার্টেড, অর্থাৎ তিনি শুরু করেছিলেন হি স্পিচ, তার বক্তব্য, বাই সেইং, কি দিয়ে শুরু করেছিলেন? by saying, today as I stand before this assembly, আজকে আমি এই সমাবেশে দাঁড়িয়ে কথা বলছি, I share with you profound satisfaction that the 75 million people of Bangladesh are now represented in this parliament of man। অর্থাৎ আমি আপনাদের সাথে অগাধ সন্তুষ্টি ভাগ করে নিচ্ছি, অর্থাৎ অগাধ সন্তুষ্টি, প্রফাউন্ড স্যাটিসফ্যাকশন ভাগ করে নিচ্ছি যে বাংলাদেশে 7.5 অর্থাৎ 7.5 কোটি অর্থাৎ 7.5 কোটি মানুষ এখন এই মানব সংসদের প্রতিনিধিত্ব করছে। এখন দিস স্পিচ ইজ রিমার্কেবল ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফর প্রাইমারিলি টু রিজন। এই বক্তব্যটা খুবই উল্লেখযোগ্য, সাধারণভাবে খুবই উল্লেখযোগ্য দুটি কারণে। সেই দুটি কারণকে টু রিজন, দুটি কারণে। ফার্স্টলি, প্রথমত, ইট ইজ মার্কড দ্য ফার্স্ট টাইম এ স্পিচ ওয়াজ ডেলিভার্ড ইন বাংলা অ্যাট ইউএন। প্রথম কারণ হচ্ছে জাতিসংঘের পরিষদে এই প্রথম বাংলা বক্তব্য প্রদান। দিস ইজ দ্য ফার্স্ট রিমার্কেবল রিজন। অ্যান্ড সেকেন্ডলি, দ্বিতীয়ত আছে হলো it introduced fresh ideas and policies aimed at building a brave new world free of economic inequalities, social injustice, military aggression, and threats of war, nuclear war। এই যে বিষয়গুলো এখানে বলা হয়েছে যে প্রথম কারণটা যেটি ছিল আমাদের, যে এটি একটি জাতিসংঘে বাংলায় ভাষণ দেওয়ার কারণ প্রথম। দ্বিতীয় কারণ ছিল এটি অর্থনৈতিক বৈষম্য। এরপরে রয়েছে সামাজিক আগ্রাসন, পারমাণবিক যুদ্ধের হুমকি মুক্ত একটি সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে স্বচ্ছ ধারণা ও কর্মপন্থা তুলে ধরেছে। এখানে বলা হয়েছে যে ফ্রেশ আইডিয়াস অ্যান্ড পলিসি, স্বচ্ছ ধারণা তুলে ধরা হয়েছে, বিল্ডিং এ ব্রেভ নিউ ওয়ার্ল্ড। এরপরে বলা হয়েছে এই বক্তব্যতে ফ্রি অফ ইকোনমিক, অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য, ইনইকুয়ালিটিস বৈষম্য, এই অর্থনৈতিক বৈষম্য, সোশ্যাল ইনজাস্টিস সামাজিক আগ্রাসন বা সামাজিক অন্যায় অবিচার, মিলিটারি অ্যাগ্রেশন সামরিক শাসন, অ্যান্ড থ্রেটস অফ নিউক্লিয়ার ওয়ার এবং পারমাণবিক যুদ্ধের যে হুমকি, এই বিষয়ে এই বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তুলে ধরেছেন। এখন আমরা এই অধ্যায়ের কিছু টেক্সচুয়াল ভোকাবুলারি জানবো, সেটা এখন দেখে নেব আমরা। দেখো তোমরা এখানে কিছু টেক্সচুয়াল ভোকাবুলারি দেওয়া আছে, যেমন স্পিচ, অ্যাসেম্বলি, গ্রেট প্রাইড, হিস্ট্রিক, স্যাটিসফ্যাকশন, ইকোনমিক, এখানে যতগুলো দেওয়া আছে তোমরা একটু দেখে নিবে, আশা করি তোমরা বুঝতে পারবে। ইকোনমিক, মিলিটারি অ্যাগ্রেশন, থ্রেটস অফ নিউক্লিয়ার, এখানে বাংলাও দেওয়া আছে বোঝার সুবিধার্থে, বাংলা আমাদের দেওয়া আছে, বাংলাটা ভালো করে একটু দেখে নেবে তোমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।